উবাইতাই ওই যে তৌজি যেটা নামাজও পড়া এটা হইল মুস্তাহাব তৌজি যেটা এটা পড়া কিতা শুনছেন আপনারা মুস্তাহাব আর নামাজও সুবহানাকা পড়া এটা সুন্নতে গায়র মুআক্কিদা আত্তাহিয়াতু পড়া ওয়াজিব সাল্লি আলা বারিকালা পড়া সুন্নাত দোয়া মাসুরা পড়া মুস্তাহাব মওত পর্যন্ত মনে রইব নি সাহেব হল হ্যাঁ মনে রাখবা এখন আপনি নামাজও উবাইতা কিলা উবাইতা দেখবা দেখেন নবীজি সাহাবাই কেরামরে শিক্ষা দিছেন আল্লাহর রাসূলে সাহাবাই কেরামের নামাজের শিক্ষা দিছেন রে ভাই আল্লাহর নবী কইছেন তুমি ওলা উবাইতা দেখোকা ফাতারে চাইবা না ওবাই দেখোকা ও দেখোকা ওলা নবীজি সাহাবাই কেরামরে নামাজের শিক্ষা দিছেন দুই ফার আঙ্গুল কিবলা মুখ হইতো আমালা খান মানুষ হইল দুই ফার মাঝে চার আঙ্গুল আর বড় মানুষ হইলে আদাত পর্যন্ত শরীয়তে গুঞ্জাইশ আছে এখন আমালা খান বেটা বাসাই আইও আপনার ওলা উবাই হ্যাঁ উবাইন নি না আপনারা মাথুন না কিতা লাগি এখন নবীজি কইছেন আমারে দেলা নামাজ পড়তে দেখছলা নামাজ পড়ো সাহাবাই কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ ইলা নামাজ পড়লে কি তই আল্লাহর নবী কইছেন বাদে যেটা চাইবা ওটা পাইবাই এখন নবীজির সাহাবাই কেরামে কিলা নামাজ পড়ছেন ওয়াজ তোরা কইতাম সাইয়ার ও ওলা আমরা উবাইতাম খোকা ইনশাআল্লাহ ও ওলা উবাইতাম ইলা উবাইতাম না হ্যাঁ ফার মধ্যে যদি কোনো রোগ থাকে রে ভাই কোনো জখম থাকে আর বড় কোনো ডাক্তারে কয় তুমি যদি ইলাও বাও অসুবিধা হইব তুমি ওলাও বাও বেটা আইয়াও ইমামর ঘরে আইয়াও আপনার ওলাও বাই দেয় ইলা নবীজি কোনোদিন উবাইছেন না ইলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কোনোদিন উবাইছেন নাই না এর লাগি আমরা আর ইলা উবাইতাম না হোক ইনশাআল্লাহ এর বাদে কিতাব লেখছেন আপনার ফানিয়ে কে আমার ফানিয়ে কে হইতো আমার আটুর হাত দিয়ে আপনার হাত দিয়ে হইতো আমার খমরর হাত দিয়ে আপনার হাত দিয়ে হইতো আমার বাজুয়ে আপনার বাজুয়ে হইতো আমার মন্ডি আপনার মন্ডি হইতো রে ভাই মসজিদে গেলে দেখবে বাসাই আগে আপনার নাতি তুলা হদারো বাতি তুলা হদারো আস্তা মসজিদ আপনার আউল দল ঠিক কিনা পঞ্চায়েত হ্যাঁ আপনার ইথা নমাজন না গেল এক মাত 2 নম্বর মাত হইল তাকবীরে তাহরিমার নবীজি 3টা হাদিস বয়ান করছেন হয়তো এক হাদিসের উপরে আমল করলে 3টার উপরে আমল হয়ে যায় দেখুন তাকবীরে তাহরিমার তাকবীর যেটা এটা ফরজ নামাজ আর বাদে যেটা দেই এটা হইল সুন্নাত এখন তাকবীরে তাহরিমা আমরা খিলা বান্দিতাম খেও দেখবা ওটা করুন আমার ভাই চাইবা ইটা কোনো কিতাব নাই হ্যাঁ ইটা কোনো কিতাব নাই আপনারা মুফতি আলী আহমদ সাহেবের গিয়ে জিকাই ইটা কোনো কিতাব নাই আত্তুলা মারন হলে আত্তুলা মারন আত্তুলা মারন ওলা 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 বেশ না ও ইলা না একবারে থুরা কুসাদার ও নরম জায়গা খানন নরম জায়গাত নে কোয়া হ্যাঁ ও ওলা কিবলা মুকা ও হইলো আত বান্দার তরিকা বাসাই গেলা মসজিদে গিয়া ইলা নবীজি কোনোদিন বান্দিছেন না এর লাগি আজ থেকে আমরা ওলা করতাম খোকা ইনশাআল্লাহ গেল এক মাস 2 নম্বর মাস তুমি আত খানো বান্দিতাই দেখো আত খানো ধরতাই খেও দেখবা ওলা ধরি লইছে খেও দেখবা অথা করে খেও দেখবা অথা করে খেও দেখবা অথা করে এর লাগি আপনারা উপযুক্ত আলিম রে গিয়া জিকাও আপনার একজন মুফতি রে গিয়া জিকাও রে ভাই আল্লাহর নবী নামাজও খিলাত বান্দিছেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরাম রে নামাজের খিলা শিক্ষা দিছেন আমারে তোরা শিখাইয়া দাও ও দেখো কা ও আঙ্গুল দিয়ে আপনি ওলা ধরতা গুনতরে মজবুত করি বান্দাই গিয়ে সুন্নত নবীজির হ্যাঁ ইটা লম্বা মাত ইবা আমি যাইতাম সাইয়ান না ও ধরতা আর ও কইতরা নাই তল ফেটোই ধরে ভাই লয়দালা চম্পক রে জাফট মারি ধরে ওলা কিতাব লেখছেন তোমার হাতে নাই রে জাফট মারি ধরতো আত বান্দার বাদে যদি কেউ নাই ভাই সুই হারাইতো সায়াতে ডিস্টার্ব দিত না সুইও হামাইতো এতে বুঝা গেল নাই তল ফেটো হাত হইতো ভাই 95 জনে নাই রুফি হাত বান্ধন ঠিক কিনা কই না আপনারা হ্যাঁ নাইট তলে হাত বান্ধা সুন্নত নবীজি বান্ধিছেন সাহাবায়ে কেরামে বান্ধিছেন ইমামে আবু হানিফা কইতরা আমরা 95 জনে নাই রুফরে বান্ধিয়া হ্যাঁ গেল ইমাত এর বাদে হাত বান্ধিয়া খিতা করতায় বিলমান তাবুদাল্লাহ কান্নাকা তারাফা ইল্লাম তাকুন তারাফা ইন্নাহু ইয়ারাক হাত বান্ধিয়া কইতায় হ্যাঁ তুমি আল্লাহরে দেখরাই ইকান মনে হয় না তে কইতায় আল্লাহ তোমারে দেখরা আর নামাজ হইলেও বানি মাকরুহ দেখিও আমার ভাই ইলো উবাইয়া নামাজ পড়া মাকরুহ হ্যাঁ উঠে লড়াছড়া করতে রে ভাই ইলা চোখ মুজিয়াও নামাজ পড়া মাকরুহ কিন্তু দিল যদি ফাতারে যায় গিয়া তাহলে ওলা মুজিয়া পড়া উত্তম আর ফাতারে যায় না তে খুলিয়া পড়া উত্তম বুঝছনি মাত কিতা হইছি এখন বাসাই গেছেন শাহবাদর বাজার লালা বাজার গেছেন খাটলি ছড়ার বাজার গেছেন আপনার নামাজ পড়িতরা কিলা পড়িতরা দেখবা হ্যাঁ দেখবা হ্যাঁ ওলা সাইতরানি না না শুনছেন মাথেন নাকি আপনারা
এটা আপনারা দেখছেন না ওলা সার হ্যাঁ ওলা সার হ্যাঁ দেখবা ও কোন চাই ওকে যদি ওলা সুন্নতর উল্টা নামাজ পড়িয়া কই বিলে আল্লাহ ফিলিস্তিন কি ওটা আল্লাহ হুনবানি হ্যাঁ এটা খুনতা আল্লাহ হুনতরা না লাগি হুনতাও না তো আল্লাহ এর বাদে গেলাই রুকুত যাওয়ার বাদে পানির গল্লা ফিটিত রইত রে ভাই ফিকার কিতাব লেখছেন আমরা রুকুত যাওয়ার বাদে বাসায় পানির গল্লাস দিয়ে আপনার বঠর বাজার ফল বানালে তেরা ছড়া আল্লাহ হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হাম কিতাব লেখছেন আল্লাহর কাছে দুনিয়ার জমিনে কোনো বড় দোয়া হয় তাহলে এর থেকে বড় কোনো দোয়া নাই হোক সুবহানাল্লাহ এখন কিছু মানুষে কিতা করেন জানেন নিয়ে ও গেলানানি রুকুত ও ফিরিয়া যাইতে রাখে কইতরা ফিরিয়া নামাজ পড়া লাগবো অন্য মজব আর আমরার মজব কইছেন সসিদ্ধা করা লাগবো ইলা জাননি না এর বাদে তুমি সিদ্ধাত গেলাই রে ভাই সিদ্ধাত যাওয়ার বাদে নাখ লাগা ফরজ কপাল লাগা ফরজ নাখ লাগা ফরজ কপাল লাগা ফরজ এখন যদি তোমার কপাল যখন থাকে রে ভাই হ্যাঁ আর সিদ্ধা করলে অসুবিধা হইব ডাক্তারে হয় তাহলে তুমি নাখর উপরে সিদ্ধা করলে হইব এখান মসজিদ বিছাইয়া সিদ্ধা করা মকরুহ তাহরিমা এখন আমার লাখান সুস্থ সবল মানুষ ফাতলা মানুষ আস্থাটা মানুষ যদি আপনার নমাজ গিয়া ওলা ফুটিয়া সিদ্ধা করিতে ওইবনি সিদ্ধা কোন চাই ওই তো না ওলা বৃদ্ধ বুড়া মানুষ যদি হয় আট দিছাইয়া সিদ্ধা করন হিগইল আগলা মাত এখন আমার লাখান ফাতলা সুতলা বেটার গিয়া রে মসজিদ কুকুর বলে ওলা ফুটিয়া সিদ্ধা করেন ওই বনি কোন চাই নতা হ্যাঁ এটা নমাজ কুন্তাওয়ান না এর বাদে সিদ্ধা খিলা হরতায় কিছু আপনার কথা খরচ ইলা না ও দেখকা ও আঙ্গুল গুণ আপনার ও নাখর শুয়া শুইতো ভাই অবাই তাকে খিলায় তে ওগুদ ধাক্কা খাইতো আর অবাই তাকে খিলা বারইলে ওগুদ ধাক্কা খাইতো রে ভাই সিদ্ধা তাকে উঠিয়া তুমি আন্না ফাললে তসবির আন্দাজা বইয়া বাদর সিদ্ধা করতাই কারণ তা দিলে আর কান করা ওয়াজিব বুঝছেন নি কিতা কইছি কিছু সিদ্ধা করেন কিলা দেখমা ও ফিরি আরোগ্য দি দিছে হ্যাঁ এটা নমাজ কুন্তাওয়ান না এর বাদে কইত্রা বেটাইন তোর সত রইল নাই থেকে আটু পর্যন্ত নমাজের ভিতরেও ডাকিয়া রাখা ফরজ নমাজের বারেও ফরজ আটু তাকে ফানিয়াকের উপর ডাকিয়া রাখা মুস্তাহাব বেটিনতে ফানি একবার করা হারাম বেটিনতে ফানি একবার করা হারাম বেটিনতে ফানি একবার করা হারাম আমরা বেটাইনতে ফানি এক গুড়া হারাম আজ যে গুনতে ফানি একবার করা হারাম ইগুনতে মেলাত গিয়া আটু পর্যন্ত বার করে গুড়িতরা বেটিনতে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নহল পানি এক গুড়িয়া খাবার কিনা হারাম নামাজের সময় ফ্যান টাটানি মকরুহ তাহরিমা বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় জাইন পানি এক গুড়িয়া ফ্যান ফিন দিবাই এন দোয়া আল্লাহর কাছে কবুল হইতো নাই জাইন পানি এক গুড়িয়া লুঙ্গি ফিন দিবাই কিয়ামতের দিন আল্লাহ তোমার লগে রাগ করি মুলাকাত করবা জাইন পানি এক গুড়িয়া আপনার মানে ফ্যান ফিন দিবাই কিয়ামতের দিন আল্লাহ তোমার ভাই মায়ান নজরে চাইতা নাই এখন খে আমরা আর ফানি এক গুড়িয়া লুঙ্গি আর ফ্যান ফিন দিতাম না দেই আর তুলা মারো সাই আর তুলা মারো হলে হ্যাঁ ওটা মাত মানো খাম দিব কিয়ামতের দিন ওটা মাথে খাম দিব আর নালে ফাগত তো আমরা তুলিয়া ফিন্দি খিতা হয় আমরা তুলিয়া ফিন্দি খিতা হয় এখন যদি আমি হাসানগর নবীর উম্মত হই তে বুখারী শরীফের সহিহ হাদিস নবীজি কইছেন জাইন ফানি এক গুড়িয়া লুঙ্গি ফিন্দি ভাই জাইন ফানি এক গুড়িয়া ফ্যান ফিন্দি ভাই এন ফানি এক রে কিয়ামতের দিন দুজখ দেব হইব আল্লাহ রাগ করি মুলাকাত করবা আল্লাহ মায়ান নজরে চাইতা নাই এর লাগি আজ থেকে আর ফানি এক গুড়িয়া খাবার ফিন্দিতাম না হোক ইনশাআল্লাহ এখন বেটার সত রইল নাই থেকে আটু পর্যন্ত নামাজের ভিতরে ডাকিয়া রাখা ফরজ নামাজের বারেও ফরজ এখন সাইবে টাইট ফ্যান ফিন্দিছেন বুঝছেন আর ফাতলা শার্ট টাইট ফ্যান বেটাইন্তর লাগিও ফিন্দা জায়েজ নাই টাইট ফ্যান বেটাইন্তর লাগিও ফিন্দা শরীয়ত বৈধ নাই মুসলমানের হুয়াইতে দেখবা টাইট ফ্যান বানাইছে ও আপনার লালা ছড়াত তাহলে তার লালির গোড়া দেখা যাইব চোখ অত বড় হ্যাঁ বেটাইন্তর লাগিও টাইট ফিন্দা শরীয়ত বৈধ নাই বেটিন্তর লাগি তো নাইও নাই বেটিন্তর যাইতাম সেই না আমি এটা লম্বা মাত বেটিন্তর লাগি তো বৈধ নাই বেটাইন্তর লাগিও নাই এখন আগে আসলো আটুর তলে আপনার খানালা ফ্যান উপরে সুতা ফেলাই সিদিনে গুড় দেখছি আটুর উপরেও ন আরো থোড়া আইলে তো এখানে আপনার সব বাড়ি দিতে হ্যাঁ আর ফিন্দের কি গে মুসলমানের হুয়ায় হ্যাঁ মুসলমানের হুয়ায় ফিন্দের এর লাগি একটা মাসলা হইতাম সাইয়ার সাহেবে টাইট ফ্যান ফিন্দিছেন আর ফাতলা শার্ট আর গিয়া হামাইছেন শাহবাদ মাদ্রাসা জোরন নামাজ ধরে ভাই যেমন সৈয়দাত গেছেন ভাই সাহেব শার্টে খাইছে উড়ে দি টান ফ্যান্টে তুলে দিয়া টান খাইয়া লাড়ির খলো বক বক জুরি বারইয়া তলি বারইয়া জুলি পর্যন্ত বারইয়া যান এখন কোন চাই
ফর ছুটিলে নমাজ হইব নি আপনারা হইন আপনারা ফতোয়া দেন না জবরর আপনারা এটা ওয়াজে হ্যাঁ জবর এটা হুকা আচ্ছা আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নহল হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নহল ও ইলা আপনার ইলা নমাজ পড়লে নমাজ হইব নি কোন চাইন আপনারা হ্যাঁ ইলা বেদান নমাজ পড়িত রাখে ওর 1-12 কেউর 6 কেউর 3 যত বড় মানুষ অত বড় হ্যাঁ হ্যালো কিসকিসা আমি শান্তিবার জানে হয় হ্যাঁ শান্তিবার জানে হয় আজ মুসলমানের কি হাল আজ মুসলমানের হুয়াইতে ইংরেজরে খাদাইতে 57,000 আলিম শহীদ হইছে আপনার দিল্লি থেকে লইয়া লাহোর থেকে লইয়া মেনং খালাফানি পিশাওয়ার আপনার কোনো গাছ বাকি রইছে না রে ভাই আমরা বুজুর্গ হলরে গাছর লকটাইয়া মারছেন ও মুসলমানে আপনার ইংরেজে মারাই লইছে রে ভাই কিতাব লেখছেন ছোট নালা বাই জেলা ফানি যায় ওলা আমরা উলামায়ে দেওবন্দি আপনার আলিম হলর আপনার রক্ত আপনার বাইয়া গেছে রে ভাই হযরত মাওলানা সফদালি রেমলি রহমাতুল্লাহ আলাইহি কাশ্মীর মেনং আপনার এক এলাকাত আমরা জেলা ছাগল জবখরাইয়া খালি ওলা জিত্তা খালি সই আর ওই সময় কইছেন আমরা উলামায়ে দেওবন্দি লগে থাকতাম নাই এলাই কলিমাতুল্লাহর দাওয়াত দিতাম নাই তোমরা ওই সময় হযরত মাওলানা সফদালিয়ার রেমলি রহমাতুল্লাহ আলাইহি কইছেন মই বিলাল কা ওয়ারিস হো খাব্বাব কা ওয়ারিস হো ফুকা সুবহানাল্লাহ হায় আইজ আমার ফুড়িও খ্রিস্টান ভুয়াও খ্রিস্টান হ্যাঁ আমার ফুড়িও খ্রিস্টান আমার ভুয়াও খ্রিস্টান আর আমি খালি বাড়ি আইবনি খান চুল খাটান নমুনাটা দেখবা চুলরি বাইর আমি যাইয়েন না চুলর 3টা তরিকা আছে লতি পর্যন্ত রাখো খান পর্যন্ত রাখো গর্জনা পর্যন্ত রাখো আন্নালে বাট্টি করো সুলাও আলিয়ে সুলাইছ নবীজি দেখি আমার চুন এটাও সুন্নাত মাত কিতা কইছি বুঝছেন নি এখন দেখবা ইবাদু সারা খাটি লইছে আর ও অনুয়ানিয়া তৈছে আর খানে দিয়া ও যে সিনাবিট আপনার একটা আপনার মুরকে বিঠিলি আপনার গুলমুকা বিট থাকে নানি ও অন্য কিতা গুতা আর ওটা হয় ও বুঝা যায় আপনার তেজুর তাকি আইছে হ্যাঁ উফ হায় রে হায় আফসোসের কথা আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নহল এটা এখন চলেন না সমাজ এখন চাই না আপনারা এটা চলে তোরা জিকির মারো লা ইলাহা বড় করে মারো কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাসলা হইতাম স্যার 4 রাকাতি নামাজ আপনি 4 রাকাতি নামাজ রাতে তো ফড়িয়া উঠি দেইতা গিয়া এখন একটা চল্লি আলা পড়ছেন কিতা করতা ইলা হয়নি না কোন চাই মাছই না কিতা লাগিয়া হয়নি না এখন কিতা করতাই হ্যাঁ এক বেটায় গিয়া ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যাই না আপনার আমরার মজবর সুনামধন্য ইমাম রে ভাই গিয়া জিকাইলো ইমাম আবু হানিফা সাহেব যে ইমাম আবু হানিফা 40 বছর এশার উজুদি ফজরের নামাজ পড়িছেন বড় করে সুবহানাল্লাহ আমরা আসরের সময় উজু করি যদি আমার কথা কই আর মাগরিবের ভিতরে 33 গুফাত দিন আমকা হই যাও কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যাই না আপনার 40 বছর এশার উজুদি ফজর পড়িছেন ও ইমাম আবু হানিফারে মাসলা জিকানি হইছিল ইমাম আবু হানিফা কইছেন হ্যাঁ তুমি যদি আল্লাহুম্মা সাল্লি আলা খয়া উঠি যাও তাহলে এক সূরাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হতে আর এক সূরাত ফুরা সাল্লি আলা যদি পড়িলাও তে এক সূরাত এখন আল্লাহুম্মা সাল্লি আলা খয়া যদি ইয়াদ হইয়া উঠি যাও সাল্লি আলা মুহাম্মদ হনাতে 114 লাগতো নাই আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলে 114 লাগি যাইব গিয়া আল্লাহর বান্দা গেছে কি মাসলা শুনিয়া আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও ইমামে আবু হানিফা খবর মাধ্যমে তুমি মাসলা কিলা দিলাই কিতা লাগি দিলাই তখন ইমাম আবু হানিফা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কইছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলে 1400 লাগবো তার লাগিয়া বিলে ইনো আপনার নামটা পুরো হই গেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হয় নামটা পুরো হই গেছে আল্লাহ কি কইছে 1400 ওয়াজিব হইব ও নবীজি একটা মুস্কি আসি দিছে আজকের দিনে যদি আমরা রিলা হয় তাহলে খতম নিনা না আমার ভাই এই নহল এর লাগি আমি যারা নামাজের মাসলা কইছি ওলা আমরা নামাজ পড়তাম দেই আর তুলা মারো সাইন হলে আর তুলা মারো আমার ভাই এই নহল ও ওলা আমার কাছে তো ইলম কালাম কোনটা নাই প্রত্যেক বছর বালা বালা আলিম হলা নিয়ে ওয়াজ করাইবা হ্যাঁ ইলিমালা মানুষ নিয়ে ওয়াজ করাইবা জেলা কোনটা পাওয়া যায় আর ইটা খুঁজাইও না বিলেও আসেনি হ্যাঁ টান আসেনি আপনার ভেলকি আসেনি গজল আসেনি নাত আসেনি ইটা খুঁজাইও না
ভালা ভালা আলিম হল লালা মাদ্রাসাত আসইন, শাহবাদ আসইন, মানাসরাত আসইন, রতনপুর আসইন, বিসিনচাঁদ আসইন, ও করিমগঞ্জ আর ভালা ভালা আলিম হল আসইন। ইলিমালা মানুষ খুঁজাইয়া মই মুরব্বী হল লইয়া মশরা করিয়া ওয়াজ করিও, তখন জমিনও ফায়দা হইব। এক মানুষে যদি আপনার একটা মাসলা শুনিয়া আমল করে তো তার জীবন কামিয়াব। ঠিক কিনা শুনছেন আমার ভাই? এই নহল এর লাগে এক দুইটা মাত মাতিয়া দোয়া করলিতাম সে বাবা হল লড়িও না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইন ইমাম হাসান আর হুসাইনের মা আসলা, হই বাবা হল আস্তা ওয়াস্তা খালি লড়িয়া ফেলাইলাই। আস্তা ওয়াজ ইগুটিতে হিগু ভো ইগু যাইতে অগুয়াও, এটা বাফার ক্ষমতা নাই ওয়াজ করবার। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নহল ওই চাও হিগুরতে এখন ইগে লড়িরি, ও হিগু বইতে ইগে লড়িবা। আর ওয়াজ দিতে আপনার জমানি লাগে বুঝছেন, জমাইয়া মানে মুঠির ভিতরে আনিয়া খরা লাগে, আনালে সরন্ত কিছু ওই সব ফিরে উঠছে মোল্লা বেটা। হ্যাঁ ওই তুমি যাইতে আর কোন গুটি তাই শুনা লড়িও আল্লাহর দয় লড়িও না। বাবা হল তোরা শুনো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইমাম হাসান আর হুসাইনের মা আসলা, খেয়াল করিও। আর নবীজির খলিঞ্জার টুকরা ফুড়ি আসলা, আর হযরতে আলীর বিবি আসলা, যে ইমাম হাসান আর হুসাইনের মা হযরতে আলীর বিবি আসলা। একদিন আপনার আবু বকরে আর উমরে হইতরা, হ্যাঁ নবীজিরে বিলে ফাতিমারে আলীর লগে বিয়া দিলাও না। হো একবার সুবহানাল্লাহ। ফাতিমারে আলীর লগে বিয়া দিলাম কানা, হ্যাঁ হযরতে হ্যাঁ আপনার আবু বকর সিদ্দিক আর উমরে হইতরা। আল্লাহ রসুলে মুস্কিয়াশি দিছেন, আল্লাহ রসুলে মুস্কিয়াশি দিছেন। আর এক দুই দিন বাদে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আইছেন। আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার আলীর বিয়ার খুতবা ফেরেশতায় আসমানও পড়ি লইছেন। সুবহানাল্লাহ। আরো সফল হয়ে গেছে গিয়া ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মরবার আগে তাই আলীরে ৪-৫টা কথা কইছে। কিতা কইছেন? এক নম্বরে কইছেন বিলে ও আলী আমি তো দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু কি, আমি তো আর বাঁচতাম নাই। নবীজি কইছেন ১ ঘন্টা বাদে আমি ফাতিমার ইন্তেকাল হই যাইব গিয়া, আমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু গিয়া। আলী ইমাম হাসান আর হুসাইনে আমারে ফাইতা নাই, নবী মুহাম্মদ দুনিয়ার জমিনও নাই, তারা আপনার নানা বাইরেও তারা ফাইতা নাই। তে তোমার কাছে একটা ওসিয়ত করতাম, তুমি মানবাইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা নে কইলা ও ফাতিমা তুমি কোন দিন কিতা কইলা? আর আমি আলীয়ে মানলাম না, তুমি কওসাইন বিলে ও আলী আমার ইন্তেকালের বাদে আমার ইজাজত আছে, তুমি নয়া বিবাহ করবাই, শাদী করবাই, কিন্তু হাফতা ৬ দিন তুমি তোমার নয়া বিবি লইয়া থাকবাই, আর একটা দিন ইমাম হাসান আর হুসাইন দে তুমি বুকুত লইয়া ঘুমাইবাই। সুবহানাল্লাহ। আলীয়ে কইলা কিতাল লাগিয়া বিলে ইমাম হাসান আর হুসাইন নবীজির খলিন্দের টুকরা নাতি, মদিনার ইমাম। আমি যেবলা দুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া, ইতা তারার মাইজি আম্মা জান হযরতে ফাতিমারে ভাইতা নাই, আর নবীজিরও ভাইতা নাই, তার দিলের মাঝে অশান্তি থাকবো। ও আলী রে তুমি ৬ দিন তোমার বিবি লইয়া থাকবাই, হাফতাত একটা দিন তুমি ইমাম হাসান আর হুসাইন রে বুকুত লইয়া ঘুমাইবাই। কইলা ঠিক আছে। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হইল আমার ইন্তেকালের বাদে আমারে রাইট মাটি দিলাইও, আমার ইন্তেকালের বাদে আমারে রাইট মাটি দিলাইও। আলিয়া কইলা কিতাল লাগিয়া বিলে দিন যদি মাটি দেও মক্কার মানুষে দেখবা, মক্কার মানুষে দেখবার দেখিয়া হইবা ফাতিমা অত বড় আসলা সাইজে লম্বা অত খান, এর লাগি ও আলী রে আমারে রাইট মাটি দিলাইও, তুমি কোনো এলান করিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও ফাতিমা তোমার ই কথা মানা যাইতো না বিলে কিতাল লাগিয়া বিলে নবীজির কন্যা ফাতিমা খলিঞ্জার টুকরা, তোমার যেবলা ইন্তেকাল হইব মক্কাবাসীর মানুষ দল দল হইয়া আইবা, আমি নবী আমি আলী আপনার আটটানি সম্ভব হইতো না। ৩ নম্বরে আলিয়া কইলা ফাতিমা তুমি মরবার আগে হ্যাঁ তুমি আজ সারা কাপড় দুইয়া কিতা লাগি দিলাই, আমি আলীরও দিছেন ইমাম হাসান হুসাইনর এক লগে সারা কাপড় দুইয়া দিলাইছেন সকালে উঠিয়া, আর বাড়িও জাড়ু দিলাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তুমি তো ইলা জীবনে এক লগে সারা কাম করো না, আজ কিতা লাগি হল্লাই বিলে নবীজি কইছেন ১ ঘন্টা বাদে আমার ইন্তেকাল হই যাইব, আমি মরার আগে ওখানে আমার উম্মতর বেটিনতরে দেখাইয়া যাই আর যে আমি ফাতিমায় আপনার আলীর খেদমত করিয়া গেলাম। সুবহানাল্লাহ। আর ৫ নম্বর কথা হইল আমার মরার বাদে আলী তুমি এক কেউর দরবার, ইমাম হাসান এক গুদ দরবার, ইমাম হুসাইন এক গুদ দরবার। এখন কেউর কজনে ধরা লাগে আপনারা শুনছেন? জলদি খুকা ৪ জন। এখন মানুষ কজন হইছেন? ৩ জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও ফাতিমা খেউরর তো একটা ডান্ডা বাকি রইছে, এগুত খরগে ধর তো ফাতিমায় কইলা আলী
আমার নবী মুহাম্মদ আমার আব্বা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাটাইয়া দিবা হোক সুবহানাল্লাহ। ও কথা কইয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হই গেছে রে ভাই। হযরতে ফাতিমা দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত গেছেন ফজরের নামাজ পড়িয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ছেন বলে আমরা তো তিনজন আছি আর একজন খানো পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই খুজানিত বাড়াইছেন গিয়া ফাইলা ওবাই থেকে নবীজির সুনামধন্য সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মুস্কি হাসি দিছেন। হযরত আবু যর গফারিরে সালাম কালাম করিয়া আবু যর গফারিয়ে জিগাইলা ভাই আলী তুমি খানো যাইতাই বিলে বাইরে আমার বিবি নবীজির খলিঞ্জার টুকরা নয়নের মনি হযরতে ফাতিমার ইন্তেকাল হইছে রে ভাই। এক ডান্ডার ধরবা ইমাম হাসান আর হুসাইনে, দুই ডান্ডার ধরবা আর আমি হযরতে আলী একটার ধরবো আর একজন মানুষ লাগে আমি খুঁজাইয়ার। হযরতে আবু যর গফারিয়ে কইলা ও আলী গত রাত নবী মুহাম্মদে কইছেন আমি এক ডান্ডার ধরতাম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হই গেছেন রে ভাই। আবু যর গফারিরে লইয়া ফাতিমার ঘরে আইছেন। আইয়া ফাতিমারে অন লম্বা ঘটনা আছে বাটি করে কই আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কফন দফন করছেন। করিয়া আবু যর গফারিয়ে খবর দে সম্বোধন করে কইলা বিলে ও কবর ফাতিমারে মাটি দিয়া কইতরাম বিলে ও কবর তোমার ভিতরে তৈয়া দেয়াল নবীজির খলিঞ্জার টুকরা লখতে জিগর হযরতে ফাতিমা ইমাম হাসান আর হুসাইন মদিনার ইমাম হাসান আর হুসাইনের মারে তৈয়া যায়ার জান্নতি বেঠিন তোর সরদার। বাইরে কিতাব লেখেন মানুষের আওয়াজর হলে খবর থেকে আওয়াজ আইছে, মানুষের আওয়াজর হলে খবর থেকে আওয়াজ আইছে। খবরে উঠিয়া কইছে ও আবু যর গফারি এই কবরে আপনার নবীর ফুড়ি হইলে খামাইত নাই, আমল যদি বালা থাকে না নবীর ফুড়ি হইলে খামাইত নাই। এই কবরে যার আমল ভালো হইব তার লাগি কবরটা জান্নাতের বাগ হইব, আর যার আমল খারাপ হইব তার লাগি কবরটা দুজখের গাড় হইব রে ভাই। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা শুরু করছেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ে দাঁড়ে খান্দন। মক্কার সাহাবায়ে কেরামে কইলা ও আবু যর গফারি তোমারে তো নবীজি দুনিয়ার থাকতে ব্যস্তর ঘোষণা দিছেন, বাইরে তুমি খান্দো কি দল লাগিয়া বিলে নবীজির খলিঞ্জার টুকরা ফাতিমার বিয়া ফারে আজকে আমি কবরের লগে মাতিছিলাম, কবরে আমারে যেটা কইছে আমি আবু যর গফারির জানে খালি তুফান ছুটি গেছে ভাই। কি উপায় হইতো, কি উপায় হইতো দেখো কি উপায় হইতো। এর লাগি আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমরার খবর দে আমরা রোশন করতাম দে আর তুলা মারন চাই আর তুলা মারো হলে আর তুলা মারো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনজাত ৭০,০০০ ফেরেশতা হোক সুবহানাল্লাহ। নবীজি জনজাত গিয়া ওলা ডিগি দিয়া আঠিতরা দেখবা ওলা। এর বাদে সাদরে নবীজি আত্ম লইছেন খবরত হইতা ওই সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া নবীজি তিনটা তাকবীর দিছেন। মক্কার সাহাবায়ে কেরামে কইলা নবীজি কইলা ডিগি দিলা। এর বাদে সাদরে খবরত হইতো তাকবীর দিলা বিয়াহারটা কিটা জনদা শেষ হইছে রে ভাই, জনদা শেষ হইছে। মক্কার সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আজ দুইটা জিনিস নয়া পাইলাম আমরারে বুঝাইয়া দেখবা। আপনার কাছে জিবরাইলে ওহী লইয়া আইছেন নি ইয়া রাসূলুল্লাহ দুই জিনিস নয়া পাইলাম আমরারে কইয়া দেখবা। আল্লাহর নবী কইছেন না নয়া কিচ্ছু আইছে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনদা ৭০,০০০ ফেরেশতা হইছেন বড় করে সুবহানাল্লাহ। আমি নবীজি ফাড়া দিবার জায়গা পাইয়াম না, ফেরেশতার উপরে ফাড়া পড়ি জি ওয়ালা হের সাইয়া সাইয়া দেয়ার সুবহানাল্লাহ। বিলে সাদরে খবরত হইতে তাকবীর দিলা বিয়াভারটা কিটা বিলে আমি যাবলা সাদরে হাত লইছি খবরত হইতাম ওই সময় মাটিয়ে দৌড় দিছে যাতাম আর তু আমি রাসূলুল্লাহ তাকবীর দেবার বাদে মাটির দম লাগছে। এখন আমি যদি আপনার আর ইমাম হই আর মাটিয়ে দৌড় দিয়ে খবরত হইতে আমার তাকবীরে মাটির দম লাগবো নি? আপনারা মাথুন না বুঝাই তে জারদারি মাটি টামাইবার ব্যবস্থা জারদারি করতাম নি না মসজিদের মোল্লা করতো কই হ্যাঁ জারদারি করতাম নাই নি। এর লাগি আমার ভাইয়াই নহল নবীজির জবানার সাহাবায়ে কেরামে না খাইছেন না ঘুমাইছেন না ফিনতিছেন না উড়িছেন। ও যে আগে যে কথা কইছি সিরতে মুস্তাফা কিতাব লেখছেন, সিরতে মুস্তাফা কিতাব লেখছেন বাইরে ইমাম হাসান আর হুসাইন, ইমাম হাসান আর হুসাইনের বাড়িতে একদিন নবীজি গেছেন গিয়া ফাইলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বইয়া খান্দিতরা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বইয়া খান্দিতরা। আল্লাহর রাসূলে জিগাইলা ফাতিমা খান্দো কি বিলে ৩ দিন হই গেছে রে মা বাবা ও আব্বা জান ৩ দিন হই গেছে আমি ফাতিমার পেটো কোনো খানি জান না বিলে আমার দুইও নাতি খানো আমার ইমাম হাসান আর হুসাইন খানো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দি খান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ ইমাম হাসান আর হুসাইন ফের থলে দিয়া জাতা মারি দরিয়া ফুটি রইছেন।
ইতার উবাইবার শক্তি নাই, বইবার শক্তি নাই, পেটর বুকে আপনার ইট্টা মারি ফেলাই দে, পেটরে জাতা মারি দর্শন মাটিত খো সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান আর হুসাইনের দ্বারা গিয়া কইছেন, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন, ফাতিমায় কইছেন, আব্বা জান, দুইও নাতির আওয়াজ গেছে গিয়ে আওয়াজ হইতা নাই ফেটর খুদায়। আল্লাহর রসুল ফাতিমার ঘর থেকে খান্দি খান্দি রানো হইছেন দে ভাই। যাইতে 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 একটা বাগানও গেছেন, গিয়া ডাক দিছেন বাগানোর মালিক রে, খানোরে বা আসনি তুমি বড় করিয়া মানু নাই, তুলা বাদে আপনার খুব সুন্দর একটা খসি হওয়া আইছে। আই আল্লাহ রসুল রে জিজ্ঞাসা, মোহাম্মদ তুমি আমারে ডাকছনি? বিলে না। বিলে তেখারে ডাকছো? বিলে আমি বাগানোর মালিক রে ডাকিছি। এই বিধর্মী এহুদি ভয় উঠিয়া হইল, মোহাম্মদ আমি তো বাগানোর মালিক, কি তো হইছে হুসাইন? বিলে আমারে কোনো খাজ দেও, আমি খাজ করতাম। নবীজি গিয়া খাম করতা খুঁজাইতরা দুইও নাতিরে খাবাইবার লাগিয়া। এই বাগানোর মালিকে কইল, এই ভয় উঠিয়া হইল, মোহাম্মদ তুমি খাম করতে পারতাই না, এটা জবর খাম। ও মোহাম্মদ তুমি এটা খাম করতে পারতা না, কঠিন খাম। আল্লাহ রসুলের দ্বারে দ্বারে খান্দই না কইন, ও বাবা আমিও উপাস, ফাতিমা উপাস, ইমাম হাসান আর হুসাইন উপাস রে বাবা, আমার খাম করতে লাগবো, আমার খাম করতে লাগবো, তুমি আমারে কোনো খাজ দেও। লাস্টে মজবুর হইয়া বেঈমান নাফরমানি একটা খাজ দিল। কইল, ও কুয়াত্তা কি ফানি তুলিবাই? হে আপনার একটা বালতি তুলোতে দুইটা খাজুর হইবা। কটা হইবা খাজুর? দুইটা। বেঈমানে করছে কিতা, আগে যে বালতি যে গুয়া আসলো এগু হরাই লিছে, হরাইয়া বড় এক গু আনছে, আর রশি একটা দিছে ফসা, আর কইছে ফানি তুলো। নবীজি 9 বালতি ফানি তুলিছেন, আল্লাহ রসুলের 9 বালতি ফানি তুলিছেন। খরগে ফানি তুলিতরা খেয়াল করিও, নবী মোহাম্মদের 9 বালতি ফানি তুলিছেন। 10 নম্বর বালতিতে ভাই রশি ছিড়িয়া বালতি ভরি গেছে গিয়া। আল্লাহ রসুলে খান্দা শুরু করছেন, নবীজির ছাড়া আপনার লাল হয়ে গেছে গিয়া। ডাক দিছেন বাগানোর মালিক, বাবারে তুমি আও চাই, তোমার বালতি ছিড়িয়া পড়ে গেছে, রশি নরম, আমার কোনো দোষ নাই। বেঈমান নাফরমান হবাই থেকে আইছে, কুদাই কুদাই আইছে, আইয়া কইছে ফয়লা না করছি, মোহাম্মদ তুমি কাম করতে পারতাই নাই, এখন আমার বালতি কিতা লাগি ফেলাইলাই, তুলিয়া দেবা লাগবে, নালে মারিয়া শেষ করিলে মুখকা নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলে খান্দি খান্দি কইলা, বাবারে আমার কোনো দোষ না রে বাবা, আমার কোনো ভুল নাই, তোর রশি নরম ছিড়িয়া পড়ে গেছে বাবা, তুই আমারে মারলে মার আর খাটলে খাট, আমার কোনো দোষ না রে বাবা, আমার কোনো দোষ নাই, তোর রশি নরম, এর লাগি বালতি ছিড়িয়া পড়ছে। ওখান হইতে না হইতে নবীজির গালো যেমনে তাবড় মারছে, আল্লাহ রসুল জমিনও পড়ে গেছেন ভাই, আল্লাহর হবিব জমিনও পড়ে গেছেন। আল্লাহর রসুলে ফড়া থাকি উঠিয়া কইলা, বাবা যে আদি তাবড় মারছো বাবা রে, তোমার আত্মানো কোনো ছুট হইছ নি? সুবহানাল্লাহ। আমরা এইলা কোনকে মারেতে হ্যাঁ ফুতনতা কি উঠিয়া হ্যাঁ খৈমো খানোয় রেজিয়ার মা সিয়া নাই ঢালারে শেষ করিয়া যাইতাম। নবীজির কোনো দোষ নাই, আল্লাহ রসুলের কোনো দোষ নাই, তার রশি নরম ছিড়িয়া পড়ছে, এর বাদে তাবড় মারছে। নবীজি কইত্রা, বাবা তুমি এত দুঃখ পাইছো নি? বেঈমানে উঠিয়া কয়, ফিরিয়া মাতিস না, আরো গুমার মুখ নাউজুবিল্লাহ। যাই হোক লাস্টে কয় খাজুর দিতাম নাই। আল্লাহ রসুলে কইলা, বাবা আমি উপাস, ইমাম হাসান আর হুসাইন উপাস, আমার ফাতিমা উপাস রে বাবা, ওটার লাগি আমি কাম করছি, আমারে 18টা খাজুরের মালিক অগুন্থা বাবা তুমি দিলাও, তুমি আমারে মারিয়াও বালা অগুন্থা তুমি দিলাও, যদি তুমি আমারে খাজুর দেও না আমি বাড়িতে যাইতাম নাই। আমার ইমাম হাসান আর হুসাইন এটার মাত কথা গেছে কি বাবা, তুমি আমারে খাজুর দিলাও। লাস্টে বেঈমান নাফরমান জালিমে আপনার খাজুর দিছে রে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর লইয়া ফাতিমার ঘরে গেছেন, যাবার বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য নবীজির গাল দেখছো লাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা শুরু করছেন, কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী তোমার মোবারক গাল কি কেসর মারছে আমার খোকা, আমি আলীয়ে জান দিমু, মাল দিমু, রক্ত দিমু, প্রতিবাদ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর রাসূল কইলা, রে বাবা তুমি আর মাতিও না বাবা আলী, তুমি মাতিও না, আমি নবী মুহাম্মদর খলিঞ্জাত খালি দাম দাম করেন, যে আদি থাবড় মারছে ও আতনি কোনো ছুট পাইল। সুবহানাল্লাহ। ওটা গসফর হইছেন নাইনি আখতা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইছেন, আখতা ফাতিমা মামনার রাদিয়াল্লাহু তাআলা আনহা আইছেন রে ভাই, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইছেন আখতা, বুঝছেন নি? হ্যাঁ হুজুরকে দিলেই জানি এখন হ্যাঁ করো কোন টাইম তো না, আর সময় শেষ হয়ে গেছে গা। আমি না কইলাম মাওলানা এনায়েতুল্লাহ সাবরি দিবার কথা, কিতা করছেন মশরা? আচ্ছা ঠিক আছে, আর কালেকশন টাইম করবা দয়া গো করিলে, বুঝছেন নাকি তা কইছি।
আল্লাহ পাকে আমরা সকলতে হুনা খোয়ার থাকি বেশি বেশি আমলের তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। বড় করে হোক আল্লাহুম্মা আমিন। একটা ভুল হয়ে গেছে কিতা জানেননি, আপনার আর দাওয়াতি কিন্তু আসলো 15 তারিখ, আর বাদে এটা ডুলি গেছে গিয়া 14 তারিখ আইছে, আর যে ডায়েরিত লেখা রয়েছে 15 তারিখ, আর বাদে খালি আমি ওয়াজ রাখছি 14 তারিখর। হ্যাঁ, ওটা একটা অসুবিধা হয়েছে। আর আপনারা আমার তো গতবারও আনছেন দাওয়াত দিছই। হ্যাঁ, আর আমিও বাস্টর যাইতাম কুসলাত, এর বাদে বাঁশবাড়িতে একটা প্রোগ্রাম হাইলাহান্দি। যাই হোক, এক গুদ দিছি টাইম 11টায়, আর এক গুদ দিছি আপনার 8:30টায়। যাই হোক, আল্লাহ নিয়ে আদাইতে আমার মাত্রা কি আপনার আর কোনো দুঃখ আইছে নি মনে সাহেব হল? হ্যাঁ, কোনো বেদার উদার হইছেন নি? অন্যদিন আইলে বালাহরি খুলিয়া আপনার বাঙ্গিয়া ওয়াজ করমু, আল্লাহ যদি তৌফিক দেন। আমার মৌলানা এনায়েতুল্লাহ সাহেব, হ্যাঁ জি, এনায়েতুল্লাহ সাহেব বহুত বলা ওয়াইজ, বহুত বলা, হ্যাঁ তকরির তান আপনার আর প্রধান অতিথির বদলা আমি আনছি। আর এন বাড়ি হইল হাইলাকান্দির দুধপুর মৌলানা আবু বকর সাহেব আসাম বাড়ি। কোনদিন আমার ওয়াজ 3-4 বই গেলে বাইরে হই তুমি গিয়ে খুলাইয়াও, ও তাই নি তার খুব মজবুত বুঝছেন। হ্যাঁ, খুব ভালো আমার ভাই। ও আপনারা ইনো হ্যাঁ তাইন করবা ইনশাআল্লাহ ওয়াজ। আর আমি আর সান্দা করতাম না, সেই আর যেহেতু হজরত আই গেছেন, পয়লা আমার খেয়াল আসলো আমি সান্দা করতাম। আর এবার হজও যাইতাম, আল্লাহ নিতা দোয়া করবা হোক আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনার এক কিস্তি জমা করে লইছি, আর এখন আমি বাতও খাইতাম না হুজুর বুঝছেন, বাতও খাইতাম না। দোয়া গো হরুক আল্লাহুম্মা আমিন। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা হাজিরানে জমাত রে maaf করিয়া দাও। আল্লাহ আমরা হাজিরানে জমাত রে maaf করে আল্লাহ। আমার এটা জওয়ান ভাই আনতে বড় মেহনত করিয়া বাঁশ তুলিয়া চাউল তুলিয়া ইমাম সাহেব থেকে লইয়া ময় মুরব্বী হলে মিলিয়া বড় মেহনত করিয়া আল্লাহ একটা জলসার আয়োজন করছেন। আল্লাহ এটা একটা তার শরীরে তুমি দুজখের আগুন লাগাইয়া না ইয়া আল্লাহ। আল্লাহ বড় বড় রোগ দিয়া বেমার দিয়া চেন্নাইত নিয়া ফুটাইও না, ফুটাইও না আল্লাহ। আল্লাহ মুখ দিয়া চোখ দিয়া খান দিয়া যত গুনাহ করি লইছি আল্লাহ তোমার কাছে তওবা করি আর মুরব্বী হল লইয়া আল্লাহ আমরারে মাফ খান করি দিলা আল্লাহ, মাফ করো আল্লাহ। আল্লাহ গুনার কারণে যদি বড় বেমার দিয়ে আমরারে শিলং নিয়া ফুটাও তাহলে পয়সা করিও নাই ইয়া আল্লাহ। নমাজ মন কি খোদা করাইও না, যা গুনাহ করছি আমরা সকলে তওবা করি আর আমরারে মাফ করি দিলাও আল্লাহ। আল্লাহ মাফ করে দিলাও আল্লাহ। এই জমিনে তুমি রহমত নাজিল ফরমাও, বরকত নাজিল ফরমাও আল্লাহ। আমার মৌলানা হবিবুর রহমান সাহেব, আমার ইমাম সাহেব, আল্লাহ আরো বুজুর্গ হল আল্লাহ। গতবার ওয়াজ আইয়া একবারে বাত খাইছি, আমার ভাইয়ে বড় মেহনত করছেন ইয়া আল্লাহ। খাস করি হামসায়ার জিন্দা মুর্দা বেঠাইন বেটিন নরনারী সারারে মাফ করে দাও আল্লাহ, সারারে মাফ করে দাও আল্লাহ। তোমার বাড়ি যাইতাম নিয়ত করছি আল্লাহ। আল্লাহ তুমি আশা খান ফুরা আইও রে মাওলা। আল্লাহ বিপদ আপদ ফালাইয়া তোমার বাড়ি থেকে আমরা বঞ্চিত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি হৌর হরি খেস আকরবা গোষ্ঠী খানদান জিন্দা মুর্দা সারারে মাফ করিয়া দাও আল্লাহ। এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও, এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও, কবুল আর মঞ্জুর ফরমাও। এই জলসার উসিলা এই এলাকার জিন্দা মুর্দা সারারে মাফ করে দাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।